ওসমানীয় সাম্রাজ্যের বেশ কিছু ভুল সিদ্ধান্ত ছিল, যা প্রায় কয়েক শতাব্দীর পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল। এই সিদ্ধান্তগুলোর জন্য মূল্য দিতে হয়েছিল কোটি কোটি মানুষকে। এমনকি এই সিদ্ধান্তগুলো শেষ পর্যন্ত 6 শতাব্দী ধরে টিকে থাকা অটোমান সাম্রাজ্যকে পতনের দিকে ঠেলে দেয়। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব অটোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত কোনগুলো ছিল, যেগুলোর জন্য সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। বিস্তারিত তুলে ধরা হবে ভিডিওতে, তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন শুরু করি। 5টি বড় ভুলের মধ্যে একটি হলো যোগ্যতার বদলে দুর্বল উত্তরসূরিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। অটোমান সাম্রাজ্যের ইতিহাসে অন্যতম বড় ভুল সিদ্ধান্ত ছিল যোগ্যতার বদলে দুর্বল উত্তরসূরিদের হাতে ক্ষমতা চলে যাওয়া। সুলতান সুলেমানের মৃত্যুর পর আর তার মতো ধারাবাহিকভাবে শক্তিশালী নেতৃত্ব গড়ে ওঠেনি। অনেক ইতিহাসবিদদের মতে অটোমান সাম্রাজ্যের জন্য একটি বড় মোড় ছিল শাহজাদা মুস্তাফার মৃত্যু। তিনি ছিলেন সুলতান সুলেমানের সবচেয়ে জনপ্রিয় ও সম্ভাবনাময় উত্তরাধিকারীদের একজন। তার মৃত্যুর পর সিংহাসনে বসেন সেলিম দ্বিতীয়। এরপর অটোমান সাম্রাজ্য আর সুলতান সুলেমানের মতো ধারাবাহিকভাবে শক্তিশালী ও দূরদর্শী নেতৃত্ব পায়নি। যদিও পরবর্তী সময়ে মুরাদ চতুর্থ ও দ্বিতীয় মাহমুদের মতো কয়েকজন দক্ষ সুলতান এসেছিলেন, তবুও সুলেমানের যুগের সেই ধারাবাহিক শক্তিশালী নেতৃত্ব আর ফিরে আসেনি। ফলে কেন্দ্রীয় শাসন দুর্বল হতে থাকে। প্রশাসনের অভ্যন্তরীণ রাজনীতি রাষ্ট্র পরিচালনায় বেশি প্রভাব ফেলতে শুরু করে এবং সাম্রাজ্যের প্রশাসনিক ও সামরিক সমস্যাগুলো ধীরে ধীরে গভীর হয়। ইতিহাসবিদদের মতে এই নেতৃত্বের দুর্বলতা অটোমান সাম্রাজ্যের দীর্ঘমেয়াদী অবক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। অটোমান সাম্রাজ্যের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল জ্যানিচারি বাহিনীকে ধীরে ধীরে অতিরিক্ত ক্ষমতাবান হয়ে উঠতে দেওয়া। একসময় এই বাহিনী ছিল সাম্রাজ্যের সবচেয়ে দক্ষ ও সুশৃঙ্খল সেনাদল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা শুধু সামরিক শক্তিই নয়, রাজনীতিতেও ব্যাপক প্রভাব বিস্তার করতে শুরু করে। তারা একাধিক সুলতানকে ক্ষমতাচ্যুত করে, এমনকি কয়েকটি ক্ষেত্রে হত্যার ঘটনাতেও জড়িয়ে পড়ে। নতুন সামরিক সংস্কারের বিরোধিতা করে তারা অটোমান সেনাবাহিনীর আধুনিকায়নকেও দীর্ঘদিন বাধাগ্রস্ত করে। ফলে ইউরোপ যখন দ্রুত আধুনিক অস্ত্র ও কৌশলে এগিয়ে যাচ্ছিল, তখন অটোমান সাম্রাজ্য পিছিয়ে পড়তে শুরু করে। ইতিহাসবিদদের মতে জ্যানিচারীদের এই নিয়ন্ত্রণহীন রাজনৈতিক ও সামরিক প্রভাব সাম্রাজ্যের দীর্ঘমেয়াদী দুর্বলতার অন্যতম প্রধান কারণ ছিল। অটোমান সাম্রাজ্যের এর পরের বড় ভুল ছিল ইউরোপের শিল্প ও সামরিক বিপ্লবের সঙ্গে দ্রুত তাল মিলিয়ে আধুনিকায়ন করতে না পারা। অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ইউরোপে নতুন প্রযুক্তি, আধুনিক অস্ত্র, কারখানা ভিত্তিক উৎপাদন এবং উন্নত সামরিক প্রশিক্ষণের দ্রুত প্রসার ঘটে, কিন্তু অটোমান সাম্রাজ্যে এসব পরিবর্তন তুলনামূলক ধীরগতিতে বাস্তবায়িত হয়। যদিও তৃতীয় সেলিম, দ্বিতীয় মাহমুদ এবং তানজিমাত যুগে গুরুত্বপূর্ণ সংস্কারের চেষ্টা করা হয়েছিল, ততদিনই ইউরোপীয় শক্তিগুলো অনেক দূর এগিয়ে গিয়েছিল। ফলে সামরিক সক্ষমতা, অর্থনীতি এবং শিল্পায়নে অটোমানরা ক্রমশ পিছিয়ে পড়ে। ইতিহাসবিদদের মতে এই বিলম্বিত আধুনিকায়ন সাম্রাজ্যের শক্তি ও প্রতিযোগিতার সক্ষমতাকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দেয়। অটোমান সাম্রাজ্যের এর পরের বিতর্কিত ভুল ছিল রাষ্ট্র পরিচালনায় রাজপ্রাসাদের প্রভাবশালী নারীদের ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রে উঠে আসার সুযোগ দেওয়া। সুলতান সুলেমানের শাসনের শেষ ভাগ থেকে, বিশেষ করে তার মৃত্যুর পর, ভ্যালিদে সুলতান, হাসেকি সুলতান এবং হারেমের কিছু প্রভাবশালী নারী দরবারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। ইতিহাসে এই সময়কে সালতানাতে নিসা বা নারীদের সালতানাত বলা হয়। যদিও তারা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের শাসক ছিলেন না, তবুও দুর্বল সুলতানদের আমলে নিয়োগ, পদোন্নতি, উত্তরাধিকার এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে তাদের প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ইতিহাসবিদদের একাংশের মতে এই পরিস্থিতি কেন্দ্রীয় শাসনকে দুর্বল করে এবং প্রাসাদ রাজনীতিকে আরও জটিল করে তোলে। অটোমান সাম্রাজ্যের এর পরের বড় ভুল ছিল রাশিয়া ও ইউরোপীয় শক্তির ক্রমবর্ধমান উত্থানের মোকাবিলায় সময়োপযোগী কৌশল গ্রহণে ব্যর্থ হওয়া। অষ্টাদশ ও ঊনবিংশ শতকে রাশিয়া দ্রুত সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়, আর ব্রিটেন, ফ্রান্স ও অস্ট্রিয়ার মতো ইউরোপীয় শক্তিগুলো নিজের প্রভাব বিস্তার করতে শুরু করে। কিন্তু অটোমান সাম্রাজ্য তাদের এই পরিবর্তন কৌশলের সঙ্গে যথাসময়ে তাল মেলাতে পারেনি। একের পর এক যুদ্ধে পরাজয়ের ফলে ক্রিমিয়া, বলকান
এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের উপর অটোম্যানদের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে। এর পাশাপাশি ইউরোপীয় শক্তিগুলো সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিষয়েও ক্রমশ হস্তক্ষেপ বাড়ায়। ইতিহাসবিদদের মতে আন্তর্জাতিক শক্তির এই পরিবর্তনকে কার্যকরভাবে মোকাবিলা করতে না পারা অটোম্যান সাম্রাজ্যের দীর্ঘমেয়াদী দুর্বলতার অন্যতম প্রধান কারণ ছিল। এরপরে অটোম্যান সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলোর একটি ছিল সুলতান দ্বিতীয় আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করা। 1908 সালের ইয়ং তুর্ক বিপ্লবের পর তিনি সংবিধান পুনর্বহাল করতে বাধ্য হন এবং তার ক্ষমতা অনেকটাই সীমিত হয়ে যায়। এরপর 1909 সালের 31শে মার্চ ঘটনার প্রেক্ষাপটে কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেস ইস্তাম্বুলে নিয়ন্ত্রণ গ্রহণ করে। তবে পার্লামেন্ট আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নেয়। অনেক ইতিহাসবিদদের মতে এই ক্ষমতাচ্যুতি অটোম্যান সাম্রাজ্যের রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর করে তোলে। যদিও সাম্রাজ্যের পতনের জন্য একে একমাত্র কারণ বলা যায় না, তবে এটি ছিল পতনের পথে একটি বড় গুরুত্বপূর্ণ মোড়। এরপরে অটোম্যান সাম্রাজ্যের ইতিহাসে সবচেয়ে খারাপ সিদ্ধান্তগুলোর একটি ছিল প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে যুদ্ধে যোগ দেওয়া। 1914 সালে যুদ্ধ শুরু হলে অটোম্যান সাম্রাজ্য জার্মানি ও তার মিত্রদের সঙ্গে যোগ দেয়। কিন্তু দীর্ঘ ও বিধ্বংসী এই যুদ্ধে সাম্রাজ্যের অর্থনীতি, সেনাবাহিনী এবং জনশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধের শেষে অটোম্যানরা পরাজিত হয় এবং 1918 সালের মুদ্রজ সন্ধির মাধ্যমে কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপর সাম্রাজ্যের বহু অঞ্চল মিত্রশক্তির নিয়ন্ত্রণে চলে যায় এবং অটোম্যান সাম্রাজ্যের পতনের পথ দ্রুত এগিয়ে আসে। ইতিহাসবিদদের অনেকেই মনে করেন এই সিদ্ধান্ত সাম্রাজ্যের পতনকে চূড়ান্তভাবে ত্বরান্বিত করেছিল, যদিও পতনের পেছনে আরও দীর্ঘমেয়াদী কারণও ছিল। তবে এই সিদ্ধান্তগুলো নিয়েছিল পার্লামেন্ট, তাই পার্লামেন্টকে সরাসরি দোষারোপ করা যেতে পারে। অটোম্যান সাম্রাজ্যের 6 শতাব্দীর ইতিহাসে এমন অসংখ্য সিদ্ধান্ত রয়েছে যেগুলোর প্রতিটি আজ ইতিহাসবিদদের মধ্যে আলোচনার বিষয়। তাই একটি ভিডিওতে সাম্রাজ্যের সব ভুল সিদ্ধান্তগুলো তুলে ধরা সম্ভব নয়। আজ আমরা শুধু সেই সিদ্ধান্তগুলো নিয়েই কথা বলেছি যেগুলোকে ইতিহাসবিদদের বড় একটি অংশ অটোম্যান সাম্রাজ্যের দীর্ঘমেয়াদী দুর্বলতা ও পতনের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেন। তবে ইতিহাস কখনোই সাদা কালো নয়, একই ঘটনার ভিন্ন ভিন্ন ব্যাখ্যাও রয়েছে। আর অনেক সিদ্ধান্ত সেই সময়ের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক বাস্তবতার মধ্যেই নেওয়া হয়েছিল। একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, অটোম্যান সাম্রাজ্যের পতন কোনো একদিনে ঘটেনি, আর কোনো একটি ভুল সিদ্ধান্তের কারণেও ঘটেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে জমে ওঠা রাজনৈতিক অস্থিরতা, দুর্বল নেতৃত্ব, সামরিক ও অর্থনৈতিক সংকট, প্রযুক্তিতে পিছিয়ে পড়া, অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন সবকিছু মিলিয়েই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল এই বিশ্বশক্তি। শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ সেই দীর্ঘ অবক্ষয়ের শেষ অধ্যায় হয়ে দাঁড়ায়। আপনার মতে অটোম্যান সাম্রাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত কোনটি ছিল, অথবা এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি আছে যা ভিডিওতে উল্লেখ করা হয়নি? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ইতিহাস নিয়ে গঠনমূলক আলোচনা আমাদের সবাইকে নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও অসংখ্য তথ্যবহুল ডকুমেন্টারি দেখতে টিআর ভিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।